আজকে আমরা এসেছি লাহিড়ী বাবার আশ্রমে, বাইক নিয়ে এসেছি, একটু শর্ট ট্রিপ ছিল, তো দেখাই আপনাদেরকে। আশ্রমের বাইরে রয়েছে গাড়ি রাখার সুবন্দোবস্ত, 4 চাকা 2 চাকা অনায়াসেই পার্কিং করা যেতে পারে। আর এটি হচ্ছে মেন গেট। তো চলুন ধীরে ধীরে প্রবেশ করি আমরা মন্দিরের ভেতরে। এটা হচ্ছে প্রবেশ পথ। গেট থেকে ঢুকেই সামনেই বাবা মহাদেব আর দুপাশে দুটি হাতি। কিছুটা পথ এগোতেই ডানাতে বলল এই সুন্দর খাঁচাটি, যেখানে রাজহাঁস, দেশি হাঁস ও বিভিন্ন ধরনের হাঁস ছিল। তার উল্টো দিকেই সুসজ্জিত বাগান, উঠেছিল সেখানে রং বেরঙের গোলাপ। একেবারে মন মুগ্ধ করা পরিবেশ। আমরা ধীরে ধীরে প্রবেশ করতে লাগলাম বাবার মন্দিরের দিকে। চারপাশটি বাগানটি এত সুন্দরভাবে সাজানো, এক কথায় কল্পনার বাইরে। লোকজন ক্যামেরা হাতে সেলফি তুলতে, ছবি তুলতে দাঁড়িয়ে পড়ছে। বেশ খানিকটা এগোতেই চোখে পড়ল বাঙালির গৌরব ও ঐতিহ্যের মা দুর্গার প্রতিমা। তার পাশ দিয়েই চলে গেছে ছোট রাস্তা, সেখানে রয়েছে খাঁচার মধ্যে রং বেরঙের পাখি। সেখান থেকে বেরিয়েই সামনে পড়ল এই দুর্গা মন্দিরটি। তার পাশ দিয়ে রাস্তা চলে গেছে ভেতরে মূল মন্দিরের দিকে। কিছু দূর যেতেই আছে ছোটদের জন্য তৈরি এই একটি উদ্যান, যেখানে বাচ্চাদের নানা রকমের দোলনা, স্লিপ ইত্যাদি রয়েছে। মিউজিয়ামের পাশ দিয়ে ধীরে ধীরে আমরা এগিয়ে যেতে থাকলাম মূল মন্দিরের দিকে। মূল মন্দিরে ঢোকার আগেই পেলাম অর্জুনের রথ ও অর্জুন সারথী কৃষ্ণ সহিত। এখন যেটি দেখছেন এটি হচ্ছে এখানকার মেন আকর্ষণ, অর্থাৎ মূল মন্দির। এখানে আপনাদের জানিয়ে রাখি, মন্দিরের ভেতরে ছবি তোলা, ভিডিওগ্রাফি করা নিষিদ্ধ। তাই আমরা মন্দিরের বাইরেই কিছুটা ছবি তুলে রাখলাম আপনাদের জন্য। এক কথায় খুব সুন্দর এই মন্দিরটি। রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তিও, যেটি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। তবে চলুন ঘুরিয়ে দেখাবো চারপাশটা। দিনের বেলা এই মন্দির তো অতিরিক্ত সুন্দর বটেই। রাত্রির আধার নামার সাথে সাথেই মন্দিরের লাইটগুলো জ্বলে উঠলে এক নৈসর্গ পরিবেশের সৃষ্টি হয়। মন্দিরে দুটি গেট, ওটা হচ্ছে প্রবেশদ্বার আর দর্শন করে এটা হচ্ছে বাহির দুয়ার। তারপর এখানটা সামনে একটু বাগান মতন রয়েছে, চাইলে এখানে একটু জিরিয়ে নিতেই পারেন। রয়েছে শপ, চাইলে কিছু কেনাকাটা করতে পারেন। আর এইখানে পোজ দিয়ে দাঁড়িয়েছে বাবুদা। শ্রীকৃষ্ণ যেখানে সেখানেই আমি। হরে কৃষ্ণ, রাধে রাধে। রাধে। এখান থেকে বেরোবার পথেই পাশে পড়লো এই সুন্দর কিছু জীব। এগুলো হাঁসও বলতে পারবে না, মুরগিও বলতে পারবে না, আবার টার্কিও নয়, একটু আজব টাইপের দেখতে। হাঁস আর মুরগির, ময়ূরের সংমিশ্রণে তৈরি কোনো একটা জীব। নামটা আমি জানি না, জানলে আপনারা কমেন্ট করে জানাবেন। গাড়ি নিয়ে আসেন তো আসেন, যারা ট্রেন পথে বা সড়ক পথে আসতে চান তারা আসবেন ব্যান্ডেল স্টেশন। ওখান থেকে বাইরে থেকে অটো পেয়ে যাবেন। 25 টাকা টিকিটের বিনিময়ে চলে আসবেন একদম মন্দিরের দোরগোড়া লাহিড়ী বাবার আশ্রম। দেখা হয়ে গেল দাদার সাথে, উনি আরও ডিটেলসে বলে দেবে এখানকার ব্যাপারটা। দাদা একটু বলবেন যদি বলেন। হ্যাঁ, আমাদের এখানে এই লাহিড়ী বাবা মন্দিরে আসতে হয়, এসে ভোগ খাওয়ার জন্য 80 টাকা করে কুপন কাটতে হয়। লাহিড়ী বাবা দেখে তারপর সঙ্গে সঙ্গে ভোগ খেয়ে তারপর এখানে আরও সাইট সিন আছে, যেটা হচ্ছে গায়ত্রী মন্দির, হংসেশ্বরী, ব্যান্ডেল চার্চ, ইমামবাড়ি, শরৎচন্দ্র জন্মস্থান বাড়ি, সব একটা প্যাকেজের মধ্যে ঘোরানো হয়। পার হেড 200 টাকা করে নিয়ে ঘোরানো হয়। 5 জনকার ভাড়া দিয়ে যেতে হয়। 3 জন এলেও সেই 5 জনকার ভাড়া, বা 1 জন এলেও সেই 5 জনকার ভাড়া, সব আমরা 1000 টাকা। তো অতএব আমরা টোটাল এই মোবাইল নম্বর দিই, এই নম্বর থেকে যোগাযোগ করলে আমরা ব্যান্ডেল স্টেশনে আনতে যাই, ওখান থেকে এনে সব ঘুরিয়ে টুরিয়ে আবার স্টেশনে ছেড়ে দিই। আপনার নাম আর ফোন নাম্বারটা যদি বলুন। আমার নাম হচ্ছে হেমন্ত মালিক, আমার মোবাইল নম্বর হচ্ছে 90 51 15 82 36। ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ। তো আজকে ছিল এটা আমাদের লাহিড়ী বাবার আশ্রম ঘোরা। এখানে থাকারও ব্যবস্থা রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ, ছোট বাচ্চা, 1250 টাকা পার ডে রাত্রেবেলা থাকা নিয়ে। আর ভোগের জন্য সকাল 10টা থেকে 12টা 80 টাকা করে টিকিট দেওয়া হয়, ইনস্ট্যান্ট কেটে এখানেই পাবেন। আর 11টা থেকে 1:30 পর্যন্ত খাওয়ানো হয়।
তো চলো টাটা, দেখা হবে অন্য ভিডিওতে।